নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি দারুণ টেস্টি আর হেলদি শীতের সব ভেজিটেবল দিয়ে মুসুর ডালের খিচুড়ি। আপনারা অনেক রকমভাবে খিচুড়ি বানিয়েছেন, তবে এই মুসুর ডালের খিচুড়িটা কিন্তু একদম নতুন, আমি বলতে পারি একদম নতুন রেসিপি আপনাদের কাছে হবে আর খেতে দারুণ লাগবে। তো এই রেসিপির জন্য আমি নিয়েছি 1 বাটি মুসুর ডাল, একদম ভরে নিয়েছি মুসুর ডালটাকে চেপে চেপে, আর সঙ্গে 1 বাটি সেদ্ধ চাল, যে চালটা দিয়ে দুপুরে আমরা রোজ ভাত রান্না করি না, ওই চালটাই নিয়েছি 1 বাটি। এবার চাল ডাল মিক্স করে ভালো মতন ধুয়ে নেব। ধোয়ার পরে জল একদম ঝরিয়ে রেখে দেবো, একটুও যেন জল না থাকে। এবার প্রেশার কুকারে দিয়েছি সর্ষের তেল 3 টেবিল স্পুন। তেলটা গরম হতে 1 চামচ 5 ফোড়ন, ছোটো চামচে 1 চামচ, আর 1 চামচ জিরা, আর সঙ্গে তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে আমি ছিঁড়ে দিয়েছি। সঙ্গে আস্ত গরম মশলা, যেমন দারচিনি, বড় এলাইচি একটা, আর 2টো ছোটো এলাইচি। দেওয়ার পরে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা যেই গলে যাবে তখন দিয়ে দেব 4টে বড় সাইজের পেঁয়াজ, বড় বড় করে কেটে রেখেছি, এরকম বড় বড় মোটা মোটা করে। এই পেঁয়াজ দিয়ে এবার নাড়িয়ে নেব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো ক্রাশ করে রাখা রসুন। 1.5 চামচ দিয়েছি। আমি কুটনিতে হামনদিস্তাতে কুটে রেখেছিলাম রসুনগুলোকে, কারণ পেস্টের চাইতে যদি এইভাবে রসুন কুটে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট লাগবে দারুণ। এবার একটু নাড়িয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়েছি 3 টেবিল স্পুন আদার পেস্ট। আদাটা একটু জল জল ছিল পেস্টটা, তাই নইলে 2 টেবিল স্পুন দিলেই হয়ে যাবে বন্ধুরা, 2 থেকে 1.5 টেবিল স্পুন। এবার নাড়িয়ে নেব। পেঁয়াজ আদা রসুনকে ভালো মতন কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার দিয়েছি 1 চামচ হলদি পাউডার, আর 1.5 চামচ আমি দিয়েছি জিরের পাউডার, 1 চামচ ধনের গুঁড়ো, আর 2 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলা ভালো মতন কষিয়ে নেব। ভালো মতন কষানো হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের টমাটোগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পরেও ভালো মতন নাড়ব। নাড়তে নাড়তে যখন টমেটোটা একটু গলে যাবে, দেখুন এরকম হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজর আর শীতের নতুন আলু। ভালো মতন কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার গাজর আর আলু দিয়ে দেব। তবে আলুটা যদি আপনাদের কাছে ছোট ছোট আলু থাকে না, শীতের যে নতুন আলু, ওগুলো আস্ত দিলেও ভালো। আমার কাছে তো ছোট আলু ছিল না, তাই বড় আলুর আমি এরকম 2টো পিস করে দিয়েছি একটা আলুকে। এবার 1 বাটি ভরে মটরশুঁটি দিয়েছি, শীতের তাজা মটরশুঁটি। বন্ধুরা 1 বাটি মুসুর ডাল, 1 বাটি চাল আর 1 বাটি মটর, এটাই এর রেশিও হলো। এবার ভালো মতন কষাতে হবে। 2 থেকে 3 মিনিট কষানোর পরে এবার দিয়ে দেবো ওই যে ডাল আর চাল আমি জল ঝরিয়ে রেখেছিলাম না ধোয়ার পরে, ওই ডাল চাল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই মশলার সঙ্গে ডাল আর চালকে ভালো মতন কষাতে হবে। 2 থেকে 3 মিনিট আমি ভালো মতন মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এবার স্বাদ মতন নুন দিতে হবে। নুন দেওয়ার পরে আবারও কষাতে হবে। যত কষানো হবে না বন্ধুরা ডাল চালের সঙ্গে সব সবজি, তত টেস্ট হবে। এবার ভালো মতন কষানো হয়ে যাওয়ার পরে এবার দিয়েছি মিট মশলা আছে না এমডিএইচের, ওই মিট মশলা আমি দিয়েছি। এটা 10 টাকার প্যাকেট, আমি হাফ প্যাকেট মতন কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও কষাতে হবে। বন্ধুরা এই খিচুড়িটা না আমরা যখন খুব বেশি শীত পড়ে তখন খাই, অথবা খুব বৃষ্টি যখন হয় তখন খাই। আর যাদের পেটে যদি প্রবলেম থাকে তাদের পেট ঠিক হয়ে যাওয়ার পরে খাওয়াটা ভালো। নইলে এটা খুব রিচ খিচুড়ি, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, ঘি সব সবজি। এবার দিয়েছি একদম ফুটন্ত গরম জল। জলটা কিন্তু গরমই দিতে হবে বন্ধুরা, তাহলে টেস্ট ভালো হবে। দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রেখেছিলাম ফুলকপি, আর সঙ্গে দিয়ে দেবো অনেক ফ্রেশ ধনেপাতা। দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব।
তারপরে আমি লিডটা লাগিয়ে দেবো। 3 থেকে 4টে সিটি লেগেছে বন্ধুরা। 4টে সিটি লাগার পরে আমি লিডটা খুলে দিয়েছি। তবে যখন খুলেছিলাম তখন একদম প্রেশার কিন্তু বেরিয়ে গেছিলো। এবার একটু নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেছে বন্ধুরা দারুণ টেস্টি আর হেলদি প্রোটিনযুক্ত রিচ মুসুর ডালের খিচুড়ি। এটা আপনারা পোস্তর বড়া, ডিমের অমলেট, সঙ্গে যদি গরম গরম বেগুনি থাকে অথবা পেঁয়াজি থাকে, খেতে দারুণ লাগবে। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ারও করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার এই খিচুড়িটা খেতে কেমন লাগলো। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।